भी जा रहे हो? ना जाओ। क्यों? क्यों ना जाऊं मैं? बताओ। क्यों? क्योंकि कुछ कुछ होता है। तुम नहीं समझोगे। I love you, Shri. I love you. दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती। आज आप सबने मुझे मेरी चाहत से मिलवा दिया। थैंक यू। थैंक यू। थैंक यू मिठाई। थैंक यू। गान चालू करो। सीधी वीडियो कॉल करो बाड़ीते। वीडियो कॉल करो। ड्राइवर जी थैंक यू थैंक यू थैंक यू। রাতুল, তুমি কি জানতে নাকি আমি আসবো? আমি জানতাম শ্রী, আমি জানতাম। মিঠাইরও বিশ্বাস ছিল তুমি তুমি আসবে। আজ দোতলার ঘর থেকে নামার সময় মিঠাই আমাকে পুরো প্ল্যানটা বলেছিল। আমি তো টিকিট অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছি। ইনফ্যাক্ট পাসপোর্টটাও ফেলে এসেছি বাকিদের বোঝানোর জন্য। আরে সেড, ফোন করো, ভিডিও কলটা করো। জিসাস ক্রাইস্ট। আরে পরে ইংরেজি বলবে, আগে ভিডিও ফোনটা করো তো তুমি। খালি ইংরেজি। চালাই নতুন জামা বাবু। এই তো কি তো ভাই ভিডিও কল করে এই ভিডিও কল এসে ভিডিও
এসো এসো নাচবে এসো 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 একবার বাড়ি ফিরুক, তারপর ওর একদিন কি আমার একদিন, আমি ওকে দেখাবো ভালো। ঠিক আছে ঠিক আছে। না না, শোনো শোনো, আমি বলি কি, ওদের আবার একবার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, রাতুল আর শ্রীয়ের তো বিয়েটা ঠিক সেভাবে হয়নি না, ওদের যখন মিলমিশ হয়েছে মহা ধুমধাম করে ওদের আবার বিয়ে দিয়ে দেবো, কেমন? হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন। সবাই মিলে একসঙ্গে বলো জয় গোপাল, জয় গোপাল। তুমি এরকম ব্লাশ করছো কেন? মনে হচ্ছে তোমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে। ইস, এই ধরনেরটা একবার দেখো, সীতামা দিদি আর নতুন জামাই বাবু কিভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। এই দেখো না,
দেখো কি যেন বললো সীতামা দিদি, একেবারে সিনেমার মতো। কি? कुछ 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 এই বলো না, এটা পরেরটা বলো হিন্দিতে, আমি বলবো। হিন্দি সিনেমার ডায়লগ মনে পড়ছে। একটা ছেলে সে এত বড় একটা ক্যারিয়ার অপরচুনিটি মিস করে একটা স্টুপিড ইমোশনের জন্য এখানে রয়ে গেল, তোমার সিনেমার ডায়লগ মনে পড়ছে। এই শ্রী, এই রাতুল, শ্রী প্লিজ স্টপ ব্লাশিং। আমি না জীবনে ভাবতে পারিনি তুই এত ইমেচিওর কাণ্ড করবি। রাস্তাঘাটে এরকম কেউ করে? শ্রী, বাড়িটা এইভাবে কে সাজিয়েছে রে? আহা সিদ্ধার্থ, বলি বাড়ি কে সাজিয়েছে সেসব কথা পরে হবে, কিন্তু শ্রী দিদি এইভাবে ঝুঁকি নিয়ে নিজে গাড়ি চালিয়ে প্রেম নিবেদন করতে যাওয়ার স্টাইলটা আমরা মোটে সহ্য করতে পারছি না। আরে এই কাজটা তো বাড়িতেই করা যেত। রাজীব কত করে বারণ করেছিল তোমাদের। রাজীবানন্দ কিন্তু খোঁচে ফায়ার হয়ে আছে। না না দাদাই, এর মধ্যে খোঁচে ফায়ার হয়ে থাকার কোনো ব্যাপারই নেই। আমি ওই অকাল কুষ্মাণ্ড অর্বাচীনের এই অসভ্যতা একেবারেই মেনে নিতে পারছি না। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে ভাই সিদ্ধানন্দ, শোনো, তোমার যদি কখনো প্রেম নিবেদন করার প্রয়োজন পড়ে না, দয়া করে সেটা ভদ্রভাবে করো। আমাদের এই এই রাতুলা আনন্দ আর প্রফেসর ম্যাডামের মতো দয়া করে নাটক করো না, বুঝতে পেরেছো? এরকম সিচুয়েশনে তোমার আমার কথা মনে পড়ছে, আর রাতুল যে এত বড় একটা ক্যারিয়ার অপরচুনিটি মিস করলো সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, তাই তো? এই শ্রী শোন, তুই না আস্তে আস্তে নিপার মতন হয়ে যাচ্ছিস, কিন্তু বি ভেরি কেয়ারফুল, বি ওয়্যার। মানে আমি কি করলাম? আমি তো ওকে যেতেই বলেছিলাম। ও যদি না যায় আমি কি করতে পারি বল? বলেছিলি কিন্তু মন থেকে বলিসনি, তাই তো নিজে গাড়ি চালিয়ে রাতুলকে আটকাতে গেছিলি। গাড়ি চালাতে পারিস, ভাগ্যিস রুদ্র ছিল। ঠিক বলেছো সোম, তবে বোনেদের জন্য দাদাদের যে আর কি কি করতে হবে গড নোজ। শুধু দাদাদের নয় রুদ্রদা, দিদিরও একই অবস্থা। আর যে কি কি করতে হবে এদের জন্য। আহা, আমরা ওকে কম বিপদের মধ্যে ছিলাম নাকি দাদু? একটুর জন্য স্টেট গোপালের কাছে পৌঁছাতে আমরা বেঁচে গেছি। আর একবার যখন ফিরে এসেছি দাদু, তাহলে নতুন জামাইকে তোমরা কেন বকাবকি করছো বলো তো? নতুন জামাই? কে নতুন জামাই? এই জামাইকে আমরা মানি না। একদম ঠিক কথা বলেছেন দিম্মা। যে জামাই তার শ্বশুর বাড়ির লোকজনকে এইরকম দুশ্চিন্তায় ফেলে, তাকে জামাই বলে মেনে নেওয়ার কোনো মানেই হয় না। দিম্মা, শাট আপ! হোয়াট দিম্মা? ও ঠাম্মি, আমি পুরো ব্যাপারটা বলছি। আসলে যেটা না, আসলে নকলে বলে কোনো ব্যাপার নেই রাতুলানন্দ। আমার গিন্নির মাথা ঠান্ডা করা অত সহজ নয়, সেটা আমার থেকে ভালো আর কি জানে। এবার শোনো, আমার গিন্নি ঠিক করেছেন, তোমাদের শাস্তি হবে। শাস্তি? কি শাস্তি? তোমাদের বিয়ে দেওয়া হবে আবার। দেখি এই জয় গোপাল, জয় গোপাল। জিসাস ক্রাইস্ট। রাজীব, একবার ওপরে। ও রাজীব, একবার ওপরে চলো, গিয়ে দেখবে রাতুলকে কি সুন্দর লাগছে। না না মামি ডার্লিং, এই বিয়ের মধ্যে তুমি আমাকে আর জড়িও না, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। ও রাজীব, লক্ষ্মী ছেলে আমার, সকলকে না সবকিছু মানায় না। চল।
ওই দেখো এখনো রেগে থাকবে। এই নন্দা, মিঠাই শিগগিরই আয়, রাজীব কিন্তু খুব রেগে আছে। পিসি, ও পিসি, কি হলো গো? আরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। জামাই বাবু, কি গো তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আরে আরে যাও যাও, দেখে এসো তোমার ভাইকে কি সুন্দর করে সাজানো হয়েছে, একেবারে হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। বড় জামাই বাবু, তোমরা যদি ওই মুহূর্তটা দেখতে পেতে না, যখন শ্রীতমা দিদি নতুন জামাই বাবুকে একেবারে আঁকড়ে ধরেছিল। কি হয়েছিল, কি হয়েছিল বলে, কি হয়েছিল? মা থাক না, মা থাক। কেন থাকবে দিদি? এই শোনো না, আমার একটা মাথায় পেরে আসছে। শোনো 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 শোনো, আরে আমি যেটা করি মাঝে মাঝে, শোনো, আমি শ্রীতমা দিদি আর তুমি হলে নতুন জামাই বাবু। খবরদার, খবরদার মিঠাই, আমার বউয়ের সঙ্গে ওই হতচ্ছাড়ার তুলনা তুমি করবে না। আমার বউ একজন অত্যন্ত সহজ সরল মানুষ, সে তার বরকে ভালোবাসে এবং সেটা বলতে সে ভয় পায় না। কি গিন্নি, আমি কি কিছু ভুল বললাম? হয়েছে হয়েছে। এবার একটু থামো তো, থামো। তুমি মাকে ফোন করেছিলে, জানিয়েছো যে দেবা দেবীর মিলনটা হয়েছে? জানিয়েছো? জানাওনি? ওই মিঠাই, শোন না, দুজনে খুব ক্ষেপে আছে, যা করার তোকেই করতে হবে, প্লিজ। জামাই বাবু, জানো তো আমি দেখাবোই দেখাবো। দিদি এসো তো, দিদি এসো 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 না, এসো না। দেখো, এটা তো নতুন জামাই বাবু গাড়িতে বসে আছে, আর আমি হলাম শ্রীতমা দিদি। এই গাড়ি যাচ্ছে পিসি, বুঝলে তো, এরম 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 করে নতুন শিখেছে তো, এরম এরম চালাচ্ছে। একবার ডান দিকে যাচ্ছে, আমি এরকম এরকম হেলে যাচ্ছি, বাঁ দিকে যাচ্ছে, আবার আমি এরম এরম হেলে যাচ্ছি। বাবা, জানো তো পিসি, আমার তো একবার মনে হচ্ছিল এই বুঝি গোপাল আমাকে ডাকছে। কিরে, আয় আয় আয়, তুই চলে আয়, আমার কাছে চলে আয়, পৃথিবীর মায়াটা তুই ত্যাগ করে দে মিঠাই, তুই চলে আয়। সত্যি মিঠাই, তুমি পারো বটে। তা তোমরা এইভাবে নড়বড় করে ড্রাইভ করতে করতে তো পৌঁছলে, তা তখন আমার ওই অকাল কুষ্মাণ্ড ভাইটি কি করছিল? হ্যাঁ বলছি, এইভাবে গাড়ির দরজাটা খুললো আর এইভাবে হাঁটলো, হেঁটে এসে এইভাবে শ্রীতমা দিদির সামনে দাঁড়ালো। কি বলবে বুঝতে পারছিল না, এরকম করছিল, দেখো, শ্রী শ্রী। তারপর তো দুজনকে হিন্দিতে ডায়লগ বলতে শুরু করলো। আর জানো তো, উচ্ছে বাবুর মুখটা না হা হয়ে গেছিল, এরকম তারপর নতুন জামাই মুখটা তুলে দিল। কি করছো? আরে গান চালাও, গান চালাও মিঠাই, গান চালাও। আর শ্রীতমা দিদি আর নতুন জামাই বাবু দুজনে দুজনের দিকে তাকিয়েই ছিল। শ্রীতমা দিদি তাকিয়েছিল। যত আদিক্ষেতা। সত্যি বাবা, আদিক্ষেতা না আদিক্ষেতা। দিমা এই বিয়ের আয়োজনটা করে ফেলেছেন, তাই তাহলে আমি সোজা বাড়ি চলে যেতাম। এই রাতুলকে কান ধরে ওঠবস করানো উচিত। মা, এই ব্যাপারে কিন্তু আমি তোমার জামাইয়ের সাথে একমত, আমিও চললাম। ছাপ বাবা, কি দুজনে ছেলে মানুষই শুরু করলো বলো তো। এই নন্দা, বিশ্বাস করো তোমরা, আমার না কি ভালো লাগছিল, ওদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছিল। যখন নতুন জামাইবাবু শ্রীতমা দিদিকে ওই কথাটা বললো না, আমার মনে হচ্ছিল উচ্চবাবু যদি একবার আমাকে ওই কথাটা বলতো, একবার ওই কথাটা।